নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের একটি রেসিপি। তো প্রথমে কাঁঠালটাকে লবণ দিয়ে কুকারে 2 সিটি মেরে নিয়েছি। আর রান্নাটা আমি সরষের তেলে করব। কাঁঠালটা যেহেতু সরষের তেলেই ভালো লাগে। তো আলু এইভাবে কেটে নিয়েছি। সবার প্রথমে আলুটা ভেজে নেব আমি আগে। আলুটা একটু লাল করে ভেজে নেব। তো কাঁঠালের রেসিপিতে অনেক দিয়েছি গত বছর, এই বছর ফার্স্ট দিচ্ছি আবার। তো আজকে আমি দিচ্ছি আপনাদের জন্য কাঁঠাল দো পেঁয়াজা। তো এটাতে অবশ্যই পেঁয়াজটা বেশি লাগবে। তো আলুটা ভেজে নিচ্ছি। আর এখানের মধ্যে আছে, পেস্টের মধ্যে আছে আদা রসুন আর 2টা ছোটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা সহ। গুঁড়া মশলার মধ্যে 2 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর টমেটো পিউরি আছে, পেঁয়াজ কুচি আছে। আর এখানে টক দই লাগবে অবশ্য। তো আলুটা ভেজে উঠিয়ে রাখবো। এই আলু ভাজার কড়াইতে এখন দিয়ে দেবো আগে সবার প্রথমে তেজপাতা, তারপর দিচ্ছি শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি, তারপর দিয়ে দেবো পাঁচফোড়ন। আপনারা চাইলে গোটা জিরাও দিতে পারেন। আমি পাঁচফোড়ন দেবো, একটু ভাজা হয়ে আসুক এগুলো, তেজপাতা শুকনো লঙ্কাটা। তারপর আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিলাম আমি। তারপর দিয়ে দেবো এখানে আর গুঁড়ো মশলার সাথে বন্ধুরা গরম মশলাও একটু দিয়েছি আমি। আর লবণও আছে, লবণটা আন্দাজ করে নিয়ে নিয়েছি আমি। এখানে পাঁচফোড়নটা ভাজা হয়ে এসেছে শুকনো লঙ্কার সাথে। এখন তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণ লাগবে, যেহেতু জো পেঁয়াজা। পেস্টও আছে পেঁয়াজ 2টা। তো এখানে পেঁয়াজ দিয়েছি, এখানে বড়ো সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি আমি। তো ভালো করে পেঁয়াজটা লাল করে ভেজে নেব আমি। আর আমি ভয়েস ওভারটা পরে দিই তো বন্ধুরা, তো কিছু যদি মিস্টেকে হয়ে যায় তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন, প্লিজ মাফ করে দেবেন, যেহেতু রান্নাটা আগে করেছি। তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমার এখন মশলা দিতে হবে। এই যে বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে আদা আছে, রসুন আছে, 2টা ছোটো সাইজের কাঁচা লঙ্কা আছে আর পেঁয়াজ আছে। তো এটা পেস্ট করে নিয়েছি। অল্পটুক দেবো, অল্পটুক রেখে দেবো, এটা পুরো লাগবে না। তো ভালো করে মশলাটা আমি সাঁতলিয়ে নেব। বন্ধুরা এটা ট্রাই করে দেখবেন, বাইরের রেসিপিটা খুবই টেস্ট হয়েছিল খেতে। আমি তো ভিডিওটা পরে আপলোড করি, তো আগে করে রেখে দিই এগুলো ভিডিওগুলো সব। তো রান্নাটা খুবই টেস্ট হয়েছিল। তো এখানে গুঁড়া মশলার মধ্যে লবণ আছে, গরম মশলা গুঁড়া আছে আর ধনে গুঁড়ো আছে 2 চামচ, জিরা গুঁড়ো আছে, হলুদ আছে। তো ওই মশলাটা আমি আন্দাজ করে দিয়েছি, 1 চামচ করে দিয়েছি। তো এগুলো মশলাগুলো জল দিয়ে গুলিয়ে তারপরে এখানে দিয়ে দেবো। শুকনো দিলে মশলাটা ভালোভাবে মিক্সড হবে না। তো একটু জল দিয়ে গুলিয়ে ভালো করে এটা তেলের সাথে মিশে যায়, মশলাটা ভালো সাঁতলানো হয়ে যায়। এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে আসুক, ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি, জল দিয়ে গুলানো মশলাটা ভালো করে সাঁতলিয়ে নেব। এখন যেভাবে দেখাচ্ছি সেভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খুবই টেস্ট হয়েছিল রেসিপিটা কাঁঠাল দো পেঁয়াজা। এর আগে কাঁঠাল চিংড়ি করেছিলাম, তারপরে কাঁঠাল আচারি কাঁঠাল করেছিলাম। তো এটার মশলাটা ভাজা হয়ে আসুক অল্প, তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি আরও বাকি মশলাগুলো। এটা ভালো করে সাজিয়ে নিচ্ছি আগে। তারপরে দেখেন কালো লঙ্কার গুঁড়ো দিয়ে নিই। তো লঙ্কার গুঁড়োটা এখন দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। আন্দাজে লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে আর একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা এখানে।
চিনি দিয়ে দেবো এর মধ্যে। এই যে চিনি দিচ্ছি, আপনারা যারা পছন্দ করেন না চিনিটা স্কিপ করতে পারেন। তো ভালো করে মিক্স করে নিব এটা। তো বন্ধুরা চিনিটা দেওয়ার পরে মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু বাটি ধোয়া জল দিয়ে দিতে লাগবে পরে। তো এখন বন্ধুরা কাঁঠালটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা কাঁঠালটা। লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, 2 সিটি মেরেছি কুকারে। আপনারা চলো এটা কড়াইতে সিদ্ধ করতে পারেন। এখন ভালো করে মিক্স করে নেব এটা মশলার সাথে কাঁঠালটা। তো এটা মশলাটার লগে একটু সাঁতলানো হয়ে আসো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। টমেটো যেন পিউরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলা সাঁতলানো হয়ে গেছিলো। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর গুঁড়া মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ। আলুটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা, একসাথে সাঁতলিয়ে নেব টমেটো পিউরিটা দেওয়ার পর। তো গুঁড়া মশলার মধ্যে ধনে গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, লবণ, হলুদ জল দিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম। তারপরে দিলাম আমি টমেটো পিউরিটা। তো কাঁঠাল আলুর সাথে একসাথে মিক্স করে নিচ্ছি। এখন বাকি থাকবে এটাতে মেন ইনগ্রেডিয়েন্টস হলো দই, টক দইটা। টক দইটা লাগবে। তো টক দইটা আমি ফেটিয়ে নিয়ে রেখে দিয়েছি বাটির মধ্যে। তো ওইটা মশলাটা ভালো করে সাঁতলানোর পরে দেখেন মশলাটা অনেকটা সাঁতলিয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে টক দইটা। এই যে এখন টক দইটা দেওয়ার সময় ফ্লেমটা একটু একদম লো করে নিয়েছি। ভালো করে ফেটিয়ে তারপর ফ্লেমটা লো করে দিবেন। তারপরে দেওয়ার পর এটা মিশিয়ে তারপরে আবার ফ্লেমটা হাই করতে পারেন। তো এই টক দইয়ের বাটিতে আমি বাটি ধোয়া জল রেখে দেবো, গরম জল দিয়ে দেবো। আমি এটার মধ্যে অ্যাড করবো গরম জল, ঠান্ডা জল দেবো না এটাতে। সব তরকারিতে বন্ধুরা চেষ্টা করবেন যে হালকা কুমকুম গরম জল দেওয়ার জন্য, তো তরকারির স্বাদটাও ভালো হয়। আর ঠান্ডা জল দিলেও তরকারিটা এত টেস্টটা ভালো হবে না, কিন্তু গরম জলটা দিয়ে দেখবেন টেস্টটা অন্যরকম হয় তরকারি। পুরো হিট লাগবে না গরম জল, হালকা ঠান্ডা ভাবটা চলে গেলে হবে। নর্মাল ঠান্ডা জল দিলে তরকারিটা পাঞ্চা মাঞ্চা এরকম লাগে। এটা আমার মনে হয় এটাই। তা আপনারা এটা অ্যাপ্লাইও করতে পারেন ইয়েটা। তো এই বাটি, এই দইয়ের বাটিটার মধ্যে আমি একটু গরম জলটার মধ্যে নিয়ে রাখবো। তো এটা দইটা মেলানোর পরে এখন ফ্লেমটা বাড়িয়ে নেব। তো ভালো করে সাঁতলিয়ে নেব এটা। তো বন্ধুরা দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা ফ্লেমটা এখন বাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা দইটা মেশানোর পর ভালো করে মশলাটা সাঁতলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কুমকুম গরম জল দিয়ে দেব। মশলাটা অনেকটা সাঁতলানো হয়ে গেছে। এই মশলাটা ভালো করে সাঁতলানো হয়ে গেছে। এখন এটার মধ্যে গরম জলটা দিয়ে অ্যাড করে দিচ্ছি। আপনারা যারা ঝোলের পরিমাণটা কম রাখতে পারেন, কিন্তু একটু ঝোলটা শুকিয়ে আসে একদম। আমি এখানে যা দিয়েছি ঝোলটা, কিন্তু পরে কিন্তু এটা টেনে আসে। প্রথম দেখতে মনে হবে যে অনেকখানি ঝোল, কিন্তু পরে এটা ঝোলটা অনেকখানি মানে শুকিয়ে যায়। একটু ঢেকে দিচ্ছি, একটু মশলাটা একটু সাঁতলাবো। তারপর আমি এই যে বাটিতে জল রেখেছি সেই জলটা দিয়ে দেবে। দেখেন অনেকটা সাঁতলানো হয়ে গেছে মশলাটা। এই মশলাটা যত মানে সাঁতলাবেন এটা অত টেস্টটা ভালো আসে।
যে কোনো জিনিস কাঁঠাল হোক, মাংস হোক বা যে কিছু মশলাটা যদি ভালো করে সাঁতলানো না হয় টেস্টটা এত ভালো হয় না। তো ভালো করে মশলাগুলো সাঁতলাবেন, দেখবেন রান্নার টেস্টটা অন্যরকম চলে আসে। তো এখন গরম জলটা দিয়ে দিয়েছি, দই বাটির মধ্যে একটু ঢেলে নিয়েছিলাম গরম জল। ঠান্ডা জল দেবেন না আপনারা, ঠান্ডা জল দিলে টেস্টটা আসে না। মানে কুমকুম গরম জল, মানে ঠান্ডা ভাবটা চলে যায় এরকম গরম জল হালকা। আর একটু জল লাগবে এর মধ্যে। তো জলটা আমি আন্দাজ করে দিচ্ছি, কিন্তু জলটা অনেকটা টেনে নেয়, ঝোল থাকেই না, শুকনা হয়ে যায় এটা। আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে। জলটা দিয়ে এখন এটা ঢেকে দেবো আমি, 5 মিনিটের মতন ঢেকে দিচ্ছি। যখন ঢাকনাটা উঠিয়ে দেখেন জলটা টেনে আসছে। এখন আমি আগেও গরম মশলা দিয়েছিলাম, এখন একটা গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে। গরম মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন রান্নাটা প্রায় শেষের পথে। তো লাস্ট আমি আরেকটা জিনিস দিচ্ছি যে টেস্টটা আরও ভালো করে আনে। অবশ্যই আপনারা জানেন সেটা কি, দেখি কারা কারা আইডিয়া করতে পারেন। তো বন্ধুরা এখন এটার মধ্যে খালি বাকি কসুরি মেথিটা দেওয়ার। কসুরি মেথিটা দিলে টেস্টটা অন্যরকম হয়ে আসে। তো এখানে আমি কসুরি মেথিটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। কসুরি মেথিটা দিয়ে আমি অফ করে সার্ভ করে নেব। তো গরম মশলাটাও দেওয়া হয়ে গেছে, আগেও দিয়েছিলাম গরম মশলা। তো এখন কসুরি মেথিটা দিয়ে দেবো এর মধ্যে। দেখেন হাতে 2 হাত দিয়ে ভালো করে এটাকে গুঁড়া করে কসুরি মেথিটা দিয়ে দিলাম। তো সেন্টটাও অন্যরকম হয়ে আসে আর টেস্টটা খুব ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, কাঁঠাল দো পেঁয়াজা। তো এখন সব দেওয়া বাকি, আমি ঘি দেবো না এটার মধ্যে, যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি আরও দই আছে, তো ঘিটা না দিলে হবে। তো আমি এটা সার্ভ করে নিচ্ছি বন্ধুরা, তারপর আমার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা সার্ভ করে নেব। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই আমার লাইক করবেন, আর আমার চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন। আপনারা সাবস্ক্রাইব খুবই কম আছে, এখনও 95 আটকে আছে। আর 5 হলে আমার 400 কমপ্লিট হয়ে যায়। তো প্লিজ আপনারা আর 5 জন সাবস্ক্রাইব করে নেন, যাতে আমি 400 কমপ্লিট করতে পারি। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, রিকোয়েস্ট। 5 জন আরও কেউ সাবস্ক্রাইব করে দেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর যারা নতুন দেখছেন আমার এই রেসিপি, প্লিজ ওরা সাবস্ক্রাইব করে দিন। তো এখন আমি বাটিতে সার্ভ করে নেব বন্ধুরা। এটা গ্যাসটা অফ করে দেব, তারপর বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন এটা আমি বলে সার্ভ করে নিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে, কালারটা যেমন, টেস্টও খুব ভালো। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। কাঁঠাল দো পেঁয়াজা ঘরে বাড়িতে আদা রসুন পেঁয়াজটা থাকে, খালি দইটা নিয়ে আসবেন এক্সট্রা, আর কিছু লাগবে না বিশেষ। আর অবশ্যই আপনারা যদি এতে ঘি অ্যাড করতে চান, ঘিটা লাস্টে, পেঁয়াজ রসুন যারা দেবেন না, ঘি